দর্শক স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে। আজকে দেখাবো একটা আমেরিকান রেসিপি যেটার নাম হচ্ছে টুনা লেমন কোরিয়ান্ডার প্যাটিস। তো প্রথমে আমি একটা পেঁয়াজকে এখানে কেটে নিলাম। তারপর আমি লেবুর যে চামড়াটা লাগবে আমার, এটা পরিমাণটা একটু বেশি লাগবে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। বাকি লেবুটা আমি জুস করে নিব। তো আমার ফ্রেশ লেবুর জুস করা হয়ে গেছে। এটা লাগবে আনুমানিক 1 টেবিল চামচ। দর্শক, এই রেসিপিটির জন্য আমার লাগবে হচ্ছে টোন ফিশ। তো আমি একটা টোন ফিশের ক্যান খুলে নিলাম। তো টোন ফিশ বিভিন্নভাবে পাওয়া যায়, তেলের মধ্যে টোন ফিশ কিংবা পানির মধ্যে। তো এটা হচ্ছে পানি দেওয়া, তো আমি পানিগুলো ফেলে নেব। তো আমি এখন একটি বাটিতে একে একে সবগুলো উপাদান মিশাবো। প্রথমে দিলাম টোন ফিশ কিংবা টুনা, যাই বলুন না কেন। তারপর দিব আমার কেটে রাখা পেঁয়াজটা একটু বেশি হয়ে গেল, আমি একটু কম পরিমাণে দিচ্ছি। তারপর দিব লেবুর চামড়াটা। এরপর এর সাথে মিশাবো হচ্ছে লেমন জুস। তারপর দিতে হবে গোলমরিচের গুঁড়া, এটা প্রায় 1 চা চামচ। তারপর দিব একটা ডিম। তারপর দিব একটু ফ্রেশ কোরিয়ান্ডার। হালকা একটু লবণ দিতে হবে। সর্বশেষ আমি দিব 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা এখানে আলমন্ড আটা, চালের গুঁড়া, ময়দা কিংবা লাল আটা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো উপাদান ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি সবগুলো উপাদান এভাবে মাখিয়ে নিলাম। এখন এগুলো আমি তেলে ভাজবো। তো আমি একটি ফ্রাই প্যানে কিছু অলিভ অয়েল দিব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে লো কার্বের জন্য সবচেয়ে ভালো হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সো তেলটা গরম হলে আমি এর মধ্যে টোন ফিশগুলো দিব। এটা আপনারা দিতে পারেন অনেকটা আমাদের দেশে পেঁয়াজু স্টাইলে, এভাবে হাতে করে দিতে পারেন। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ তা না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পিসগুলো একটু উল্টিয়ে দিব। হ্যাঁ, এই পিঠটা মোটামুটি হয়ে গেছে। সো আমার হয়ে গেল লেমন কোরিয়ান্ডার টোন ফিশ পেটিস।